হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। রবিউল আওয়াল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। এই যে আমার পিছনে একটি মারাই কল দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে নতুন আপডেট মডেল ওপেন ড্রাম। আমাদের এই মেশিনটি আজকে ডেলিভারি হচ্ছে। তো আমাদের এই যে মেশিনটি ক্রয় করছে আমাদের ভাই। তো ভাইয়ের মুখ থেকে শুনবো যে তিনি আসলেন কিভাবে, কিভাবে দেখলেন, কি এর মেশিনের কার্যকারিতা কিরকম। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। ভাই আপনি কি এই মেশিনটি আর আগে দেখছেন বা ব্যবহার করছেন? জি ভাই, কোথায় ব্যবহার করছেন ভাই? আমার নিজের এলাকাতে ব্যবহার করেছি ভাই। কোথা থেকে নিয়ে গেছিলেন? আপনার কাছ থেকে নিয়েছিলাম। আমার এখান থেকে নিয়ে যে গত ঈদের মৌসুমে ধান মাড়াই করছেন, মানে ধান মাড়াই কিরকম হয়েছে দর্শকের উদ্দেশ্যে ভালোভাবে ক্লিয়ার কাট বলেন, দর্শকরা যাতে বুঝতে পারে ধান মারা, মেশিনটির কি কি সুবিধা সবকিছু ক্লিয়ার কাট বলেন। ধান মারা ধরেন আপনার উড়া লাগে না, সিসারও মারা লাগে না, কোনো কিছু লাগে না, একবারে উড়িয়া বস্তা বন্ধি, একবারে ডাইরেক্ট বস্তা হয়ে যায়। ডাইরেক্ট বস্তা, মানে কৃষকের কোনো ঝুট ঝামেলা কোনো কিছুই নাই। না, মানে একদম ধানটা স্ট্রেট ধরবে, ধানটা মাড়াই হয়ে একবারে নেটিং হয়ে বস্তা। তো ভাই গত সিজনে আমার এখান থেকে একটা মেশিন নিয়ে গেছিল, তৈরি করছিলাম। ওই মেশিনটি দিয়ে কিন্তু ধান মাড়াই করছে অনেক দিন। আপনারা এর আগের ভিডিওতে হয়তো দেখছেন ধান মাড়াই সেটি ভালো এবং তার কাছে খুব পছন্দ হয়েছে। তিনি তার জন্য এই যে মেশিনটি অর্ডার দিয়েছেন, আজকে নিয়ে যাবে। আগামীকালকে মেশিনটিতে ধান মাড়াই হবে, আপনারা ধান মাড়াইয়েরও ভিডিও পাবেন। ভাইয়ের বাসা কোথায় একটু বলেন। আমার বাসা গোদাগাড়ি থানা, সোনাদিঘি বাড়ি। সোনাদিঘি। তো ভাইয়ের যদি এই মেশিনটি কেউ সোনাদিঘির আশপাশ বা কোনো এলাকার লোকজন দেখতে চান যে সচক্ষে মাড়ায় দেখবো, তো ভাইয়ের বাসা হচ্ছে সোনাদিঘি। আপনারা সেখানে আসবেন, মেশিনটিও দেখতে পাবেন এবং মাড়াও দেখতে পাবেন। আমাদের কারখানায় আরো বেশ কয়েকটি গাড়ি তৈরি হচ্ছে, যে দেখতে পাচ্ছেন। তো কারো যদি এরকম গাড়ির প্রয়োজন হয় আমাদের এখানে আসবেন। আমাদের ঠিকানা রাজশাহী জেলা, গুদাগাড়ি থানা। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর এই ভাইটির জন্য একটু দোয়া করবেন, যে তিনি অনেক টাকা দিয়ে যে গাড়িটি ক্রয় করছে, গাড়িটি যাতে চালিয়ে তিনি স্বাবলম্বী হতে পারেন। তার পাশাপাশি আমাদের জন্য একটু দোয়া করবেন, যাতে আমাদের কারখানাটা সামনের দিকে অগ্রসর হয়। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।